বান্দি আমি আল্লাহ আসরের সময় ডাকি, আমি আল্লাহ পাইলাম না, আমি আল্লাহ তোমাকে মসজিদে পাইলাম না। ও বান্দা বান্দি আমি আল্লাহ মাগরিবের সময় ডাকি, আমি আল্লাহর ডাকে সাড়া দেও না। আমার দেওয়া নিয়ামত সময়, এই সময় কার নিয়ামত? জোরে বলো যুবক ভাই, এই সময়টা কার নিয়ামত? আল্লাহর নিয়ামত। এই সময়টা আল্লাহর নিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা বান্দি আমি আল্লাহ মাগরিবের সময় ডাকলাম, মাগরিবের সময় নামাজ না পড়ে বান্দা বান্দি তুমি রাষ্ট্রের মধ্যে বিভিন্ন দোকান পাটে তুমি সময় কাটাও। ও বান্দা বান্দি আমি আল্লাহ এশারের সময় ডাকি, বান্দারে এশারের সময় তোকে আমি পাইলাম না। ও বান্দা বান্দি শুনে রাখ, আমি আল্লাহ যে তোর উপর 5 ওয়াক্তের নামাজ ফরজ করলাম, 5 ওয়াক্তের নামাজ তুই পড়স না, আমার গোলামি তুই যদি না করস, ও বান্দা বান্দি আমার তৈরি জাহান্নামে যাইতে হবে। وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم الدنيا سجن المؤمنين وجنة الكافرين
فاغفر أو كما قال النبي عليه الصلاة والسلام সকলে জবান খুলে দুরূদ ইব্রাহিম পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম दुनिया में हम सब मुसाफिर हैं कोई आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना बलगल उला जोरे जोरे कशफत दुजा حسنت جميع خصاله বিশ্বনবীর আগমনে तमाम जहान হইল উজালা এই নবীজির উপর দুরূদ পড়ে মিটাও মনের প্রেম জ্বালা আল্লাহুম্মা سيدنا وعلى آله مولانا محمد لا إله إلا الله لا ইলাহা জোরে যুবক ভাইরা জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আসিয়া বলে আল্লাহ আল্লাহ ফেরাউন বলে দিব জ্বালা আমার আল্লাহ বলে ওরে জিবরাইল আমার আল্লাহ বলে ওরে জিবরাইল আসিয়ার জন্য খুলে দাও জান্নাতের তালা লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ বুদল দক্ষিণ পাড়া বাইতুন নূর জামে মসজিদের উদ্যোগে 3 দিন ব্যাপী পবিত্র কুরআন তাফসীর মাহফিলের আজ প্রথম দিনের সম্মানিত সভাপতি সাহেব উক্ত মাহফিলের বিশেষ অতিথি প্রধান অতিথি
সবুজ বাংলার প্রত্যেক অঞ্চল থেকে আগত আমার দিন প্রিয় ইসলাম প্রিয় মুরব্বী বাবারা, পর্দানিশীন আবেদা সালেহা নেককার মা ও বোনেরা, আসুন আমরা আল্লাহ পাকের দরবারে আল্লাহ পাকের নিয়ামতের শুকর আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীর ফিতনা ফাসাদের জমানা বাজার হাটে ঘাটে থেকে আমাদেরকে যাচাই বাছাই করে মাহফিলে আসার তৌফিক দান করেছেন। আল্লাহ পাকের নিয়ামতের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমার যুবক ভাই, জবান কে দিয়েছেন? কথা বলেন, জবান কে দিয়েছেন? আল্লাহর দেওয়া জবান, আল্লাহর দেওয়া সব 3.5 হাত বুড়ি যদি আল্লাহর হয়ে থাকে, আল্লাহর দেওয়া নিয়ামত আমরা ভোগ করতেছি প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে, প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে। আল্লাহর জমিন, এই আল্লাহর জমিনে আমরা বসবাস করতেছি। আল্লাহ পাকের নিয়ামত যদি আমরা অন্তর থেকে আদায় না করি, শুনে রাখেন আল্লাহর কাছে কিন্তু জবাবদিহি করতে হবে, ঠিক কিনা? এই জন্য আবারও আল্লাহ পাকের নিয়ামতের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যাচাই বাছাই করে এই প্যান্ডেলের ভিতরে বসার তৌফিক দান করেছেন, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন, আমার যে বান্দা বান্দি আমার নিয়ামত পাইয়া আমার নিয়ামতের শুকর আদায় করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিয়ামতকে আমি আল্লাহর বাড়ায়া দিব। আর যে বান্দা বান্দি আমার নিয়ামত পাইয়া নিয়ামতের শুকর আদায় করলো না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিয়ামতকে কমাইয়া দিব। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার আযাব বড় কঠিন আযাব, কঠিন আযাব। এই আযাবে তোমরা সম্মুখীন হতে হবে। ও বান্দা বান্দি, আমি আল্লাহ তোমাদেরকে এত নিয়ামত দান করেছি, এত নিয়ামত আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি, কোন নিয়ামতটা তোমরা অস্বীকার করবা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত নিয়ামত দান করেছেন। ও বান্দা বান্দি, আমার আল্লাহ বলেন, বান্দারে বল না তুই কোন নিয়ামতটা অস্বীকার করবে? হাত কার, জোরে বলেন আল্লাহর নিয়ামত হাত কার? এই জবানটা কে দিয়েছেন? এই জবান যদি আল্লাহর হয়ে থাকে, হাত যদি আল্লাহর হয়ে থাকে, পা যদি আল্লাহর হয়ে থাকে, 3.5 হাত বুড়ির মালিক কে? যুবক ভাই জুড়ে বলেন, 3.5 হাত বুড়ির মালিক কে? 3.5 হাত বুড়ির মালিক যদি আল্লাহ হয়ে থাকেন, এই জমিন কার? এই জমিন কার? জুড়ে বলেন, এই জমিন আল্লাহর, আসমান আল্লাহর, পাহাড় পর্বত সব আল্লাহর, চন্দ্র সূর্য বৃক্ষ তরুলতা সব আল্লাহর, এই 3.5 হাত বুটি আল্লাহর। যা কিছু পৃথিবীর বুকে দেখতেছি সবই কার? জোরে বলেন কার? সব আল্লাহর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছি। ও বান্দা বান্দি, কেন দান করেছি জানোনি? বান্দারে, আমি আল্লাহ আসমান দান করেছি, আমি আল্লাহ জমিন দান করেছি। ও বান্দা বান্দি,
আমি আল্লাহ পাহাড় পর্বত দান করলাম, আমি আল্লাহ এত নিয়ামত দান করলাম। বান্দারে বললা তুই কোন নিয়ামতটা অস্বীকার করবি? বান্দা বান্দি বল, ও প্রাণের যুবক বারা, প্যান্ডেলের ভিতরে বসে যান, কার যে কোন সময় মৃত্যু এসে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন। কেন দান করেছেন? আল্লাহ বলেন, ও বান্দা বান্দি আমার নিয়ামত তুমি খাও। এই যে শীতের দিন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শীতের দিন ঠান্ডা পানির ব্যবস্থা করেছেন নাকি গরম পানির? টেবিলের মধ্যে যদি চাপ দাও ঠান্ডা পানি আসে নাকি গরম পানি আসে? জোরে বলো, ঠান্ডা পানি আসে নাকি গরম পানি আসে? ঠান্ডা পানি আসে না। শীতের দিন ঠান্ডা পানি আসে না। ও যুবক ভাই, টেবিলে যদি চাপ দাও গরম পানি আসে। গরমের দিন যদি টেবিলের মধ্যে চাপ দাও কি পানি আসে? ঠান্ডা পানি। আমার আল্লাহর লীলা খেলা বুঝবা না। আমার আল্লাহ বলেন, ও বান্দা বান্দি আমি আল্লাহ তোমাকে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছি, তোমরা ভোগ করো ভোগ করো আর আমার আল্লাহ পাকের গোলামি করো। তো এত নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করেছেন। এই নিয়ামত গুলো আমরা আসমান জমিন পাহাড় পর্বত বৃক্ষ তরুলতা যা আছে দু চোখে যা দেখতেছি সবই কার জন্য আল্লাহ বানাইছেন? সবই কার জন্য? আমাদের জন্য। সবই আমাদের জন্য আল্লাহ বানাইছেন, সব আমাদের জন্য। আমরা সবই ভোগ করতেছি। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা বান্দি আমার নিয়ামত খাইবা, আমার জমিনের উপর থাকবা, আমার দেওয়া নিয়ামত সবই আমার দেওয়া নিয়ামত খাইয়া তোমরা আমি আল্লাহ যে 5 ওয়াক্তের নামাজ ফরজ করছি 5 ওয়াক্তের নামাজ পড়বা না? আমার আল্লাহ বলেন, বান্দারে আমি আল্লাহ তোমাদের উপর 5 ওয়াক্তের নামাজ ফরজ করেছি, আমার নিয়ামতগুলো তোমরা ভোগ করো, 5 ওয়াক্তের নামাজ পড়ো। আল্লাহর দেওয়া নিয়ামতগুলো আমরা ভোগ করতেছি না? অসংখ্য অগণিত নিয়ামত আমরা ভোগ করতেছি। আল্লাহ আমাদেরকে কেন এই পৃথিবীর বুকে পাঠাইছেন? আল্লাহর নিয়ামতগুলো খালি খাওয়ার জন্য, ভোগ করার জন্য না। আল্লাহ পাক রব্বুল আলামিন কেন পাঠাইছেন? আমি যে আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে কেন এই জমিনের উপর পাঠাইছেন, এই পৃথিবীর বুকে পাঠাইছেন, আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনস والإنس إلا ليعبدون। আমার আল্লাহ বলেন আমার তিলাওয়াতকৃত আয়াতে, আমি আল্লাহ মানব জাতিকে আর জিন জাতিকে আমি আল্লাহ পৃথিবীর বুকে পাঠাইছি একমাত্র আমার ইবাদত বندگی করার জন্য। জোরে বলে সুবহানাল্লাহ। কেন পাঠাইছেন আল্লাহ? কেন পাঠাইছেন? ইবাদত বندگی করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রেরণ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে আর জিন জাতিকে আমি আল্লাহ এই পৃথিবীর বুকে প্রেরণ করেছি একমাত্র আমার গোলামি করার জন্য, আমার ইবাদত করার জন্য। জোরে বলে সুবহানাল্লাহ। আর পৃথিবীর বুকে আমরা যা দু চোখে দেখতেছি, পৃথিবীর বুকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাজার হাজার মাখলুকাত সৃষ্টি করছেন না? যুবক ভাই, সৃষ্টি করছেন না? হাজার হাজার মাখলুকাত আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করছেন। কেন সৃষ্টি করছেন?
কথা বলবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হাজার হাজার মাখলুকাত এই পৃথিবীর বুকে সৃষ্টি করছেন, পাঠাইছেন কেন? আল্লাহ বলেন এই হাজার হাজার মাখলুকাত আমি আল্লাহর গোলামি করার জন্য আমি আল্লাহ সৃষ্টি করে নাই। ও বান্দা বান্দি, আমি আল্লাহ জিন জাতিকে এবং মানুষ জাতিকে একমাত্র আমি সৃষ্টি করছি আমার ইবাদত করার জন্য। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ জাতিকে আর জিন জাতিকে বানাইছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। ও বান্দা বান্দি, আমি আল্লাহ পৃথিবীর যুবকে যত কিছু বানাইলাম, আমি আল্লাহ পৃথিবীর বুকে হাজার হাজার মাখলুকাত বানাইলাম। আমি আল্লাহ মানুষকে অনেক দয়া কইরা বানাইছি, অনেক মায়া কইরা বানাইছি। ও বান্দা বান্দি, তোমরা যদি আমার গোলাম হইতে পারো, আমি আল্লাহ তোমাদের উপর 5 ওয়াক্তের নামাজ ফরজ করেছি। ও যুবক ভাই, ও পর্দার অন্তরের মা গো, মনোযোগের কান দিয়ে শুনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর বুকে কেন পাঠাইছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর বুকে হাজার হাজার মাখলুকাত কেন বানাইছেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ মানব জাতিকে আর জিন জাতিকে বানাইছি আমি আল্লাহর ইবাদত করার জন্য, আমি আল্লাহর গোলামি করার জন্য। আমি আল্লাহ অনেক প্রাণী সৃষ্টি করছি, অনেক মাখলুকাত আমি আল্লাহ বানাইছি, হাজার হাজার প্রাণী বানাইলাম। ও বান্দা বান্দি, কেন কেন বানাইছি? আমি আল্লাহর গোলামি করার জন্য না। ও বান্দা বান্দি, মনের কান দিয়ে শোনেন, আমার আল্লাহ বলেন ও পৃথিবীর মানব জাতি, তোমরা যদি আমি আল্লাহর সাথে সম্পর্ক করতে পারো, আমি আল্লাহর সাথে যদি কালেকশনটা ফিট করাইতে পারো, ও বান্দা বান্দি, আমি আল্লাহ তোমাদের উপর 5 ওয়াক্তের নামাজ ফরজ করেছি। 5 ওয়াক্তের নামাজ যদি পড়তে পারো, ও বান্দা বান্দি, আমি আল্লাহ রমজান মাসের রোজা ফরজ করলাম। রমজান মাসের রোজা যদি ঠিক মতো আদায় করতে পারো, ও বান্দা বান্দি, যার মাল আছে যদি হজ করতে পারো, যার মাল আছে যাকাত দাও। ও বান্দা বান্দি, আমি আল্লাহর হুকুমগুলো পুঙ্খানু ভাবে পালন করো। বান্দা বান্দিরে শুনো, তোমাদের জন্য একটা সুসংবাদ, আমি আল্লাহ দুনিয়ার বুকে যত প্রাণী সৃষ্টি করলাম, এই প্রাণী গুলো তোমার গোলাম হয়ে যাইবে। শর্ত আসেনি যুবক ভাই, শর্ত আসেনি। আমরা যদি আল্লাহর গোলাম হতে পারি, পৃথিবীর বুকে আল্লাহ পাক রব্বুল আলামিন যত প্রাণী আল্লাহ সৃষ্টি করছেন সবই কার গোলাম হবে? সবই আমাদের গোলাম হবে। আর পৃথিবী বুকে যত প্রাণী আল্লাহ সৃষ্টি করছেন সব প্রাণীগুলো আমাদের গোলাম হয়ে যাবে আমরা যদি হতে পারি আল্লাহর, আমরা যদি হতে পারি আল্লাহর গোলাম, পৃথিবীর সব মাখলুক হয়ে যাবে আমাদের গোলাম। দেখেন না একটা কুকুর সে মালিককে চেনে, আহা আমরা হতভাগা, আমরা আমাদের মালিককে চিনলাম না, আমরা আমাদের মালিককে চিনলাম না। একটা কুকুর তার মালিককে চিনে, কিন্তু আমরা আশরাফুল মাখলুকাত হয়ে, সৃষ্টির সেরা জীব হয়ে আমাদের মালিককে আমরা চিনলাম না, ঠিক কি না? ও যুবক ভাই, মন গড়া জিন্দেগি কায়েম করলে চলবে না।
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর 5 ওয়াক্তের নামাজ ফরজ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা বান্দি, আমি আল্লাহ তোমাদের উপর 5 ওয়াক্তের নামাজ ফরজ করলাম। আমি আল্লাহ ফজরের সময় ডাকি, তুমি ঘুমাও। জোহরের সময় ডাকি, তুমি কাম কাজে ব্যস্ত। আমি আল্লাহ আসরের সময় ডাকি, তুমি কাম কাজে ব্যস্ত, ব্যবসা বাণিজ্যের মধ্যে ব্যস্ত, বিভিন্ন কাজে তুমি ব্যস্ত। ও বান্দা বান্দি, আমি আল্লাহ আসরের সময় ডাকি, আমি আল্লাহ পাইলাম না, আমি আল্লাহ তোমাকে মসজিদে পাইলাম না। ও বান্দা বান্দি, আমি আল্লাহ মাগরিবের সময় ডাকি, আমি আল্লাহর ডাকে সাড়া দেও না। আমার দেওয়া নিয়ামত সময়, এই সময় কার নিয়ামত? জোরে বলে যুবক ভাই, এই সময়টা কার নিয়ামত? আল্লাহর নিয়ামত। এই সময়টা আল্লাহর নিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা বান্দি, আমি আল্লাহ মাগরিবের সময় ডাকলাম, মাগরিবের সময় নামাজ না পড়ে বান্দা বান্দি তুমি রাষ্ট্রের মধ্যে বিভিন্ন দোকান পাটে তুমি সময় কাটাও। ও বান্দা বান্দি, আমি আল্লাহ এশারের সময় ডাকি, বান্দারে এশারের সময় তোকে আমি পাইলাম না। ও বান্দা বান্দি, শুনে রাখ, আমি আল্লাহ যে তোর উপর 5 ওয়াক্তের নামাজ ফরজ করলাম, 5 ওয়াক্তের নামাজ তুই পড়স না, আমার গোলামি তুই যদি না করস, ও বান্দা বান্দি, আমার তৈরি জাহান্নামে যাইতে হবে। ও যুবক ভাই, যেই কথা বলতেছিলাম, ও যুবক ভাই, কেন নামাজ পড়বো না, কেন দাঁড়িয়ে রাখবো না? কার যে কোন সময় মৃত্যু এসে যায় বলা যায়নি, বলা যাবে না। বাবার আগে ছেলে চলে যায়, মার আগে মেয়ে চলে যায়। কি অবস্থা! আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল আসেনি, যাওয়ার কোন সিরিয়াল নাই, যাওয়ার কোন সিরিয়াল নাই। ও যুবক ভাই, 5 ওয়াক্তের নামাজ পড়ো, ভালো করে চলাফেরা করো। যুবক ভাইকে যে কোন সময় চলে যায় বলা যায় না। ও পর্দারের মা বোনেরা, কে যে কোন সময় চলে যায় বলা যায় না। ও মা বোনেরা, মনের কান দিয়ে শোনেন, পর্দা করে চলেন, 5 ওয়াক্তের নামাজ পড়েন, আল্লাহর হুকুমগুলো পরিপূর্ণভাবে মানেন। ও আমার যুবক ভাই, ও পর্দাওয়ালার অন্তরের মা গো, তুমি হাজার গুনাহ করেছো। ও যুবক ভাই, গাঞ্জা খাইছো, মদ খাইছো, সিগারেট খাইছো, বিভিন্ন পথে আল্লাহর নিয়ামত সময় ব্যয় করছো। ও যুবক ভাই, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দয়ার সাগর, দয়ার সাগর, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কত দয়া জানুনি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা বান্দি, তুমি তোমার মাকে মা বলে যদি একবার ডাক দাও, তোমার মার অন্তরটা ঠান্ডা হয়। ও যুবক ভাই, তুমি যদি তোমার বাবাকে একবার বাবা বলে ডাক দাও, তুমি তোমার বাবার অন্তরটা ঠান্ডা হয়। ও যুবক ভাই, একবার দুইবার, 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে, একবার 2 মাস পরে মাকে মা বলে ডাক না দিলে মা বলবে, এই ছেলেটা তীর্য পুত্র করে দিলাম। ঠিক মাকে যদি একবার না, 2 বার না, একবার 2 মাস পরে মা বলে না ডাকি, মা বলবে এই ছেলে আমার না। ঠিক আমার আল্লাহ বলেন, ও বান্দা বান্দি, মাসের পর মাস চলে যায়, সময় 1 ঘন্টা নয়, 2 ঘন্টা নয়, হাজার হাজার ঘন্টা চলে যায়, তারপরও তো বান্দা বান্দি আমি ভুলি না এই বান্দাটা আমার না। আমি তো বলি না রে বান্দা বান্দি, এই বান্দাটা আমার না। ও পর্দার অন্তরের মা গো, ভালোভাবে শুনেন, কেন আল্লাহর ইবাদত করব না?
আল্লাহর জমিনে তাকি আল্লাহর দেওয়া নিয়ামতগুলো ভোগ করতেছি, সেকেন্ডে সেকেন্ডে নিয়ামত আমরা ভোগ করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা বান্দিরে আমার নিয়ামতগুলো তোমরা গণনা করে শেষ করতে পারবে না। আমার আল্লাহ বলেন, ও বান্দা বান্দি, সমগ্র পৃথিবীর গাছপালা বৃক্ষলতা দিয়া যদি একটা কলম বানাও, আর সাগরের পানিগুলো দিয়া যদি একটু কলমের কালি বানাও, পরিপূর্ণভাবে একটা কলম বানাইয়া আমি আল্লাহর নিয়ামত যদি তোমরা গণনা করতে থাকো, লিখতে থাকো, ও বান্দা বান্দি, আমি আল্লাহ এত অসংখ্য গণিত নিয়ামত তোমাদেরকে দিয়েছি, তোমরা লেখে শেষ করতে পারবে না। এত নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, এই নিয়ামতগুলো আমরা ভোগ করতেছি না, ভোগ করতেছি, অসংখ্য অগণিত নিয়ামত ভোগ করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা বান্দি, وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا। এত নিয়ামত আমি আল্লাহ দান করেছি তোমাদেরকে, তোমরা গণনা করে শেষ করতে পারবে না। নামাজ পড়ার দরকার আসেনি? যুবক ভাই ওয়াদা করেন 5 ওয়াক্ত নামাজ পড়বো, আল্লাহর হুকুমগুলো মেনে চলবো। অনেক যুবক ভাই বলে, ও হুজুর অনেক গুনাহ করেছি, অনেক গুনাহ করেছি। যুবক ভাই রে, তোর পা দুইটা আগায়া দে, আমি তোর পায়ে হাত রাখিয়া বলি, ও যুবক ভাই, আমার স্বামী যদি আমার মেয়েকে দেখে, আমার মেয়ের চেহারা দিকা আমার স্বামী পাগল পারা হয়ে যাইবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সিদ্ধান্ত নিলাম আমি আমার মেয়েকে মারতে পারলাম না, আমি মারলাম না। হযরত দাহিয়াতুল কলবি ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, রাত্র হয়ে গেল, আমার বিবির উপস্থিতিতে আমি আমার বিবিকে কোনো কিছু বললাম না, সারা রাত্র গেলে ঘুমাইলাম না। ওগো নবীজি, পরের দিন যখন সকাল হইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার বিবিকে ডাক দিয়ে বললাম, বিবি রে, আমার বন্ধু আমাকে দাওয়াত করেছে, আমি বন্ধুর বাড়িতে চলে যাব, দে দে দে, ও বিবি, আমার কন্যা সন্তান জামিলাকে সাজাইয়া দে। ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কথা যখন আমি বললাম, আমার বিবি সরল মনে কথাটা বিশ্বাস করে আমার বিবি আমার জামিলা মেয়েটাকে সাজাইয়া দিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মেয়েটা ডাক দিয়ে বলে তার মাকে, ও মা, আমার বাবা কি আমাকে দাওয়াত খাইতে নিয়ে যাইবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বিবি যখন জামিলাকে সাজাইয়া দিল, ওগো নবীজি, আমার কন্যা সন্তান মেয়েটাকে আমি টানা হেসরা করে মরুভূমি প্রান্তরে নিয়ে গেলাম। মরুভূমি প্রান্তরে যাওয়ার পথে আমার কন্যা সন্তান মেয়েটা পিছন দিক থেকে সামনে আইসা দৌড়াইয়া বলে, বাবা গো, আমার পা ব্যথা হয়ে গেছে হাঁটতে হাঁটতে, ও বাবা আমাকে একটু কোলে নাও। আমি ইয়া রাসূলুল্লাহ, আমি নিদয়া হইয়া নিষ্ঠুর হইয়া আমার মেয়েটাকে আমি ধাক্কা দিয়ে দূরে সরে ফেলে দিলাম। ওগো নবীজি, আমি শয়তানের ধোঁকায় পড়লাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মরুভূমি শূন্য এলাকায় যখন আমি গিয়ে পৌঁছলাম, আমি গর্ত করা শুরু করলাম। ওগো নবীজি, গর্ত করার সময় আমার
আমার দাড়িতে মুখে ধুলাবালি লাগে, আমার মেয়েটা নিজের কাপড় গুছাইয়া আমার মেয়েটা মুখের দাড়ির ধুলাবালি মুছা দেয়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি নির্দয়া হইয়া আমি পাষণ্ড মনে হইয়া আমি আমার মেয়েটাকে দূরে ধাক্কা দিয়ে দূরে সরে ফেলে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, যখন গর্ত করা শেষ হয়ে গেল, ওগো নবীজি, আমি আমার মেয়েটাকে বললাম, ও আমার জামিলা, আসো না গর্তটা একটু দেখো না। ইয়া রাসূলুল্লাহ, গর্ত যখন আমার মেয়েটা দেখলে আসলো, ওগো নবীজি, আমি নির্দয়া হইয়া নিষ্ঠুর হইয়া আমি আমার মেয়েটাকে ধাক্কা দিয়ে গর্তের মধ্যে ফেলে দিলাম। ওগো নবীজি, আমার মেয়ে জামিলা গর্তের মধ্যে পড়ে গেল পর হইয়া। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার কন্যা সন্তান মেয়েটাকে, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা পাথর নিলাম, আমি একটা পাথর নিয়া দা কইয়া তার শরীরের উপর যখন মারলাম, ওগো নবীজি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তার মাথার চামড়া পেটে রক্ত আসতে শুরু করলো। ওগো নবীজি, আমার মেয়েটা উঠে আর চিৎকার করে বলে, ও বাবা, তুমি না বলেছো আমাকে দাওয়াত খাইতে নিয়ে যাইবা? বাবা গো, ও বাবা, আমাকে তুমি দিয়ে কোন পাথর দিয়া রক্তাক্ত করে দিছো? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি নির্দয়া হইয়া আরেকটা পাথর মারলাম। আরেকটা পাথর মারার পরে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আরেকটা পাথর মারলাম, আমার কন্যা সন্তান মেয়েটা বেহুশ হইয়া পড়ে গেল। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আরেকটা বড় পাথর নিলাম, আরেকটা বড় পাথর নিয়া আমি আমার জামিলার উপর দা কইরা যখন মারলাম, আমার জামিলা রক্তাক্ত হইয়া জমিনে পড়ে গেল। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি একটা আওয়াজ শুনতে পাইলাম আমার কানে, আমার মেয়েটা আমাকে বলে, বাবা গো, তোমার মতো নিষ্ঠুর, তোমার মতো পাষণ্ড হৃদয়ের মানুষ ও বাবার হতে পারে না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি এত বড় গুনাহ করেছি, এত বড় অন্যায় করেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি যদি কবরে যাই জাহান্নাম ছাড়া উপায় নাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে maaf করবুনি। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবী দাইয়াতুল কলবি, আল্লাহর কাছে যদি চোখের পানি পিলিয়া আল্লাহর কাছে কালিমা পড়তে পারো, মনে মনে তওবা করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা বান্দি, আল্লাহর নবী বলেন, ও সাহাবী, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জিন্দেগীর গুনাহগাতা maaf করে দিবে। এই জন্য আমার যুবক ভাইরা, মুরব্বী বাবারা, কত অন্যায় করছি, কত অত্যাচার করছি, মানুষের উপর অন্যায়ভাবে জুলুম করতেছি, অত্যাচার করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কেন এই পৃথিবীর বুকে প্রেরণ করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন রহমান, দয়ালু। আল্লাহ পাকের ইবাদত বন্দেগীগুলো আমরা সঠিকভাবে আদায় করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই আলোচনার উপর আমল করার তৌফিক দান করুন।